হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমরা যাকে নিয়ে এখন ভাবছো সেই মানুষটির কারেন্ট ডিপ ডার্ক থট অলওয়েজ মনে করে নেবে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যেটা বলতে পারছে না এরকম সিচুয়েশনে। ঠিক আছে, এটা সবার জন্য টাইমলেস রিডিং। যার সাথে যতটুকুনি রেজোনেট করবে, যেহেতু এটা কারোর পার্সোনাল রিডিং না, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ডিপ ডার্ক থট দেখতে চলেছি, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। আশা করি কার্ডগুলো সব দেখতে পাচ্ছ। ওকে, হাইড্রোফেন্ট বটম অফ দ্য ডেকে জাস্টিস এসছে। তোমরা হতে পারো ম্যারিড বা ম্যারিটাল কমিটমেন্টের একটা জায়গায় রয়েছো, হতে পারে রেজিস্ট্রি ম্যারেজ করা বা অনেক দিনের প্রমিস করা এই রিলেশনশিপ হতে পারে। সেই জায়গায় বর্তমানে কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা হতে পারে তোমাদের যারা গার্জিয়ান আছে ফ্যামিলিতে, বা তোমরা যাদেরকে মানো, বা যারা গভর্নমেন্ট সার্ভিস করো বা কোনো হায়ার অথরিটিতে কাজ করো, ধরো তোমাদের পোস্টটা হাই, গভর্নমেন্ট সার্ভিস করবে এরকমই অবভিয়াস করছি না, আমি বলছি পোস্টটা হাই। সেই সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ইগো ক্ল্যাশ ইগো ক্ল্যাশ তৈরি হয়েছে। কিছু বয়সের হেরফের আছে তোমাদের রিলেশনে। সেই জায়গায় পাস্ট লাইফ সোলমেট কানেকশন তোমরা ফিল করো, বাট এখানে আহ, একটা সম্পর্ক কোথাও ভাঙনের কাগারে। ওকে, মাদার সন, আদারওয়াইজ ফাদার ডটার, এরকম কোনো ডাইনামিক চলছে। ডাইনামিক কেন চলছে? বিকজ হতে পারে কারোর মা বা কারোর পিতা, মানে মেয়ে হলে তার পিতা এবং পুত্র হলে তার মা, ভীষণ ওভার পজিটিভ এবং ভীষণ ইন্টারাকশন বেশি তাদের লাইফে। তো সেই জায়গা থেকে কেউ অসুস্থ থাকতে পারে, বা কেউ ওভার থিঙ্কিংয়ের জন্য এই রিলেশনশিপে কোথাও না কোথাও ইন্টারাপশন করছে। এখানে ডিপ ডার্ক থট বলছি, কিন্তু সারফেস লেভেলে হয়তো সবাই দেখছে তোমরা হাসি খুশি আছো, তোমরা ভালোই আছো, কোথাও দূরে থাকো, একসাথে লিভ ইন রিলেশনেও থাকতে পারো, যারা ম্যারেজে আছো তারা একসাথেই আছো, আর আদারওয়াইজ রিলেশনশিপে থাকলেও কোথাও দুজন দুদিকে থাকো, বা মাদারল্যান্ড থেকে একটু দূরে, মানে যেখানে জন্মস্থান হয়েছে সেখান থেকে দূরে থাকো। কেউ কেউ গভর্নমেন্ট সার্ভিস আমি হাইলি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট সার্ভিস করো। তো সেই জায়গায় না ধীরে 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 কোথাও ভাঙন তৈরি হয়েছে। আর তোমরা দুজনেই ইকুয়াল, দুজনেই জাস্টিস চাইছো। কিছু ইম্যাচিওর অ্যাক্টের জন্য রিলেশনশিপের এইরকম অবস্থা হয়েছে যে ওভার থিঙ্ক হয়ে কারোর মানে কি বলবো, ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস, ওভার প্রোটেক্টিভ, ওভার নোজি, এই টাইপের প্যারেন্টস থাকার জন্য এখানে ইনজাস্টিস ঘটেছে। আর কারো কারোর জন্য আমি বলবো, যার জন্য যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি রাখবে, বাকিটা ছেড়ে দেবে। হতে পারে তোমাদের জন্য না, অন্য কোনো সিচুয়েশনশিপ তোমাদের জন্য হতে পারে। তো কারোর জন্য এডুকেশন এবং কাজের জায়গা থার্ড পার্টি সিচুয়েশনের মতন কাজ করছে, বা প্রচণ্ড ওয়ার্কাহলিক হতে পারে, হাইলি প্যাশনেট হতে পারে, যে নিজের কাজকে নিয়ে ভীষণ অ্যাক্টিভ, রিলেশনশিপে অতটা সময় দিতে পারছে না, তাই জন্য ধীরে 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 কোথাও ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। ওকে, ডিটেলসে আমি আরও চেক করবো কার্ড থেকে। এই চলো হ্যারোফেন্টের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের পার্টনার হতে পারে ওভার লজিক্যাল, ভীষণ ওভার থিঙ্কার, এবং নিজের পাওয়ার এবং পজিশন তোমাদের উপরে এতটাই খাটাচ্ছে জাস্ট বিকজ তোমাদের থেকে বয়সেও বড়, লজিক প্রফেশনাল লাইফেও কোথাও উনি তোমার থেকে বেশি হাই পজিশনে। দ্যাট ইজ ওয়াই তুমি অনেক কিছু দেওয়ার পরেও এই ব্যক্তিটির লজিক শেষ হয় না। ভালোবাসায় অনেক সময় লজিক ছাড়াও করতে হয়, বাট বিনা লজিকে এই ব্যক্তি কোনো কাজ করবে না বলে ডিসাইডেড। এটা কোথাও তোমাদেরকে জানিয়ে দিয়েছে, বা আগামী সময় তোমরা জানতে চলেছো। ডিপ ডার্ক থটে এটাই যে তুমি আর কত করবে, তো তুমি কোথাও না কোথাও হাল ছেড়ে দিয়েছো। ওকে, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই টাওয়ার ভার্গো এনার্জি আছে, স্করপিও এনার্জি রয়েছে,
কারো কারোর জন্য বলবো এরিস এনার্জি আছে দুটো পরপর, এবং লিব্রা এনার্জি রয়েছে। শুরু হচ্ছে একটা দারুণ কার্ড দিয়ে, শেষও হচ্ছে একটা দারুণ কার্ড দিয়ে। তো সোলমেট কানেকশন, এটা হচ্ছে কোনো রকম এমন কানেকশন যেখান থেকে তোমাদের কর্মযুক্ত আছে। ওকে, কিছু কর্মযুক্ত আছে যার ফলে জাস্টিস দেওয়া আছে, সেটা এই জন্মের বা হতে পারে পাস্টের কোনো কর্মের। হুম। এখানে টাকা পয়সা এবং বাইরে কোথাও বিদেশ যাত্রায় এই ব্যাপার নিয়ে কোথাও বা ডিস্টেন্স রিলেটেড কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে বা তৈরি হয়ে রয়েছে। বর্তমানে তুমি সেটার জন্যই জাস্টিস বা জাজমেন্ট চাইছো। হতে পারে তুমি মনে করছো যে এই ব্যক্তিটি এতটাই ডিস্টেন্সে আছে যে রিলেশনশিপের কোথাও ভালোবাসা বা মিষ্টি মধুরতা চলে গেছে। 6 অফ কাপসকে ক্লিয়ারিফিকেশন চাই ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স। ওকে, টাকা পয়সা ম্যাটার করে। টাকা পয়সা ম্যাটার করে এই ব্যক্তিটির জন্য। কিছু এডুকেশন পারপাসেও কেউ বিদেশে যাত্রা করেছিল এবং সেখানেই সেটেল হয়ে গেছে। এডুকেশন পারপাসেও হতে পারে। আর কারো কারোর জন্য দেখতে পাচ্ছি যে কিছু মেন্টাল ক্ল্যারিটি এসছে এই ব্যক্তিটির মাথায়, যে টাকা পয়সা না থাকলে হয়তো কিছুই থাকে না। তো সেটা এই রিলেশনেও সত্যি। তো জাস্টিস এর কার্ডটাও এসছে। তো দু জায়গায় থেকে জাস্টিস এসছে। তো কোথাও ইনজাস্টিস হয়েছে। এই ব্যক্তিটির জন্য টাকা পয়সা ম্যাটার করে। টাকা পয়সা এখন বর্তমানে হয়তো কিছু দুরবস্থা চলছে বা কারো কারোর জন্য কোর্ট কেস চলছে। সেটা প্যারেন্টিয়াল ইস্যুর থেকে হতে পারে, আদারওয়াইজ চাইল্ডহুড কোনো রিলেশনশিপ থেকে কোনো ধোকা পেয়েছে, সেই জায়গা থেকে বেইমানি হয়েছে ওনার সাথে বা কিছু একটা হয়েছে, যেটা বর্তমানে হয়তো তোমরা জেনেছো বা জানতে চলেছো। যার ফলে কি হচ্ছে, উনি কোথাও মেন্টাল ক্লিয়ারিটি আসার পরে যে কোনো রিলেশনই টাকা পয়সা ছাড়া কিছু হয় না এবং সবাই ইনজাস্টিস করে চলে যায়, এই জন্য এই ব্যক্তিটি এতটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে রিলেশনশিপে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওনার হিলিংয়ের দরকার, প্রচণ্ড পরিমাণে হিলিংয়ের দরকার। আর মাল্টিপল জিনিসে উনি মানে ডে ড্রিমিং করছে, রাতে শুয়ে ডে ড্রিমিং করছে, এবং ওনার দরকার হচ্ছে এরকম একটা ইগোয়েস্টিক পার্সনের সাথে ডিল করছো বর্তমানে, এবং ভীষণ নিজেকে সুপিরিয়ার মনে ভাবা। আর এই ভালো তো এই খারাপ, মুড সুইং হয় এই ব্যক্তির প্রচণ্ড। আর এদের মধ্যে একটা ইস্যু আছে, সোসাইটিকে দেখানোর ইস্যু, সমাজকে দেখানো, প্রকৃতিকে দেখানো, পরিবারকে দেখানো, এই টাইপের ইস্যু, ডে ড্রিমিং ইস্যু আছে এই ব্যক্তিটির। এর জন্যই বর্তমানে হয়তো হেলথ ইস্যু তৈরি হয়েছে, কিন্তু ওভার থিঙ্কিং এবং ডেলি লাইফ এনার প্রচণ্ড খারাপ। কেউ কেউ কোনো রকম ইম্যাচিওর অ্যাক্ট করে, সবার সামনে একরকম, আড়ালে একটা চার দেওয়ালের মধ্যে আরেক রকম। ওকে, এবং ভীষণ ডে ড্রিমিং থেকে বড় কথা, ইনি এতটাই স্বপ্ন দেখে যেটা সাকসেস করতে গেলে কিছু অ্যাকশনের দরকার। এই ব্যক্তি অ্যাকশনই নিতে পারছে না। ইয়েস, এতদিন যদি সম্পর্কের কিছু টানাপোড়েন চলছিল, কোথাও দূরে থেকে তোমাদের সম্পর্কে ডিস্টেন্স তৈরি হয়েছিল, ফিজিক্যাল, ইমোশনাল, যে কোনো লেভেলের ডিস্টেন্স বা মতবিরোধ তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু কোনো ক্লিয়ার কাট কমিউনিকেশন আসতে চলেছে। আমি সরি অ্যাপোলজি বলতে পারবো না, কিন্তু লজিক্যালি এই ব্যক্তিটি এখনও চলবে এবং নিজের কোথাও পয়েন্ট অফ ভিউ রাখবে, যেটা এতদিন হোল্ড ব্যাক করেছিল। পার্মানেন্ট আসবে, আসবে অবশ্যই। গিয়েছিল, পার্মানেন্ট হয়ে গিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে বাইরেই থাকবে, বাইরে কোথাও যাওয়ার ডিসিশন মেকিং দেখতে পাচ্ছি, এবং জাজমেন্ট। এই ব্যক্তিটি কোনো ক্লিয়ার কমিউনিকেশন দেবে এবং জাস্টিস জাজ, এখানে জাস্টিস দুবার এসছে এবং জাজমেন্ট। কিছু যদি অবিচার হয়ে থাকে সেখানে বিচার আসবে, পক্ষে তোমাদের হবে, কেননা এখানে ডিপ ডার্ক ফিলিংসে তোমাদের প্রতি জাস্টিস অ্যান্ড জাজমেন্ট দিতে চায়। এবং যদি তোমাদের দিক থেকে ওনার কোনো প্রবলেম থেকে থাকে, কোনো রকম ইস্যু তৈরি হয়ে থাকে, তো আমি ক্লিয়ারিটি দিচ্ছি কী বিষয়ের কথা কথোপকথন হতে পারে। বাউন্ডারি সেট করা হাইলি হাইলি দরকার। এই ব্যক্তিটি হাইলি বাউন্ডারি সেট করতে চায় রিলেশনশিপে, কোথাও না কোথাও ওভার গিভিং ওভার রিসিভিং নেচারে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায়, এবং সরি অ্যাপোলজি আসতে চলেছে। এতদিন যদি কেউ ব্লক করে রেখে থাকে তোমাদের জন্য, তবে গুড নিউজ যে তোমাদের জন্য একটা সরি অ্যাপোলজি আসতে পারে, এবং ওনার তরফ থেকে কোনো রকম লাভ মেসেজ পেতে পারো, সেটার একটা দেখছি। এই ব্যক্তিটির টাকা পয়সার কোনো একটা প্রবলেম চলছে, যেটা তোমরা জানতে পারো, বা আইনত কোনো সমস্যায় জড়িত, এবং রিউনাইটেড হতে চায়। সোল কন্ট্রাক্ট আমি বলেইছিলাম যে সোল পারপাসে কিছু সার্ভ করা বাকি আছে তোমাদেরকে একে অপরের, এবং কনফিউজড এই ব্যক্তিটি আগেও ছিল, বর্তমানেও আছে কনফিউজড, কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন করলে আশা করি কনফিউশন দূর হয়ে যাবে।
ওকে। ডে ড্রিমিং, কি বলেছিলাম, ডে ড্রিমিং করে, প্রচণ্ড ডে ড্রিমিং করতে ভালোবাসে। এয়ার সাইনের ব্যক্তি হতে পারে লিব্রা, জেমিনি, অ্যাকুরিয়াস, এবং লিও হতে পারে। ভার্গো এনার্জি দেখেছি, স্করপিও দেখেছি, এবং এরিস হওয়ার সম্ভাবনা আছে। কনভারসেশন, রিউনিয়ন, ফোন কনভারসেশন কারো কারোর জন্য আসতে দেখছি। ওকে, ফোনে কনভারসেশনে কিছু ক্লিয়ার কমিউনিকেট, এবং তোমাদেরকে ইউনিভার্স এটাই বলতে চাইছে, ইয়েস, কিছু ড্যামেজ হয়েছে, সেটার ব্যাপারে কথা হবে। কেননা এই ড্যামেজটা না দুই তরফেই ক্রিয়েট করা, ভুল বোঝাবুঝির জন্য। এখানে আজকে যারা দেখছো, যারা দেখতে চলেছো রিডিংটি আমার, তারা ভুল বোঝাবুঝির শর্তে এসছে, মানে ভুল বুঝেছে একে অপরকে, কোনো অ্যাকশন থেকে ভুল বোঝাবুঝির দ্বারা এই রিলেশনে ড্যামেজ হয়েছে। কনভারসেশন, ক্লিয়ার কমিউনিকেশন, কনভারসেশন কিছু একটা করবে যেটাতে কমিউনিকেট ক্লিয়ারলি, নো বলেছে, রিগ্রেট করতে না বলেছে, রিফ্লেকশন আসবে, কিছু কিছু জিনিস মনে পড়ে যাবে এই ব্যক্তির করা অন্যায়, তোমাকে সেখানে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এবং এই ব্যক্তির থেকে পুরোপুরি কথাটা শোনার পরে নিজের পয়েন্ট অফ ভিউটা, নিজের বাউন্ডারি সেটটা করা দরকার, যে আমি এতটুকুনি এই রিলেশনে দিতে পারবো। হতে পারে এই ব্যক্তিরও কোনো রকম পয়েন্ট অফ ভিউ থাকতে পারে যে আমি ওভার গিভিং ছিলাম, আমি এই রিলেশনে কিছু পাচ্ছিলাম না, দ্যাট ইজ ওয়াই আমি বেরিয়ে গেছিলাম সম্পর্ক থেকে, কোথাও আমি সরে গেছিলাম। হুম, চুজ নিউ ডিরেকশন, ওকে, আগের যে সিচুয়েশনে যেই ধরনের স্টেপ নিতে, সেই স্টেপগুলো নাও বন্ধ করতে হবে। ওকে, চুজ নিউ ডিরেকশন, নতুন পথে হাঁটো, দেন তুমি মেন্টাল ক্লিয়ারিটি পাবে, এবং কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে, মাইন্ডকে ফগি করতে দেবে না, সিচুয়েশন খারাপ থেকে খারাপতর হওয়ার থেকে কন্ট্রোলের জায়গায় আসছে। হতে পারে একটা সময় ব্রেকআপ ব্রেকআপ অনেকবার হয়েছিল, কেউ কেউ ব্লক আনব্লক খেলেছো, কিন্তু এই সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছো। এর মধ্যে যেহেতু জাস্টিস বটম অফ দ্য ডেকে অ্যান্ড জাজমেন্ট দ্বিতীয় ডেকে, তো তোমাদের জন্য অবশ্যই পজিটিভ সাইন। এটার টাইমিং আমি ওরাকাল দেখলাম না, তো ডিপ ডার্ক থটে কিন্তু পজিটিভ দিক এসছে, এর মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই। যদি নেগেটিভিটি থাকতো তাহলে হয়তো এর মধ্যেই বেরিয়ে আসতো, যেহেতু আমি নেগেটিভ কিছু পেলাম না, তো আমি নেগেটিভ বলতে পারবো না, জাস্ট বিকজ আমার ভিডিও অ্যাট্রাকশনের জন্য। যদি কারোর ক্লেম করতে হয় তাহলে লাইক প্রেস করে দিও, আর যদি মনে হয়ে থাকে যে এই জিনিসটিকে তোমরা আরও কারোর মধ্যে ছড়িয়ে দিতে চাও, তাহলে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই পজিটিভ রিডিং পাওয়ার জন্য, কিছু গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই। এবং থ্যাংক ইউ ইউনিভার্স, কথাটা অবশ্যই লিখতে পারো, কেননা ইউনিভার্সের দ্বারা যে কোনো ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলাইজার, পামিস্ট্রি, যারা যেখানেই থাকুক না কেন, তারা তোমাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিচ্ছে সম্পূর্ণরূপে ইউনিভার্সের ব্লেসিংসের থ্রু। তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানোটা আমাদের প্রত্যেকের কর্তব্য। ওকে।